আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। আমাদের এই গরমে কিন্তু পুডিং খেতে বেশ ভালো লাগে যদি ঠান্ডা ঠান্ডা। আর অনেকে পুডিং তৈরি করতে গেলে পুডিং হয় না। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে পারফেক্ট পুডিং কিভাবে তৈরি করবেন। এমনি ডিমের পুডিং থেকে ব্রেডের পুডিংটা খেলে একদম পেট ভরে যায় এবং খেতে হয় অন্যরকম স্বাদ। চলুন দেখে নিই আমি এই ব্রেড পুডিংটা কিভাবে তৈরি করলাম। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো 4টা পরিমাণ ব্রেড, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা পরিমাণ ডিম। আমি 4টা ব্রেডের জন্য এখানে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। এখন আর ডিম আর ব্রেডগুলোকে আমি ভালোভাবে একটু ব্লেন্ডার জারে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিলাম চিনি, জাল করে শিরাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো গুঁড়া দুধ, অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের যে গন্ধটা সেটা যেন না আসে সেজন্য। এখন ভালোভাবে এটাকে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। আর এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি পুডিংটা তৈরি করার জন্য। তার জন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, আর চিনিটাকে আমি ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। দেখতেই পারছেন একদম মিডিয়াম আঁচে রেখে এই ক্যারামেলটাকে তৈরি করতে হবে। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংয়ের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে জাল করে আর অনবরত নেড়েই কিন্তু এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে বসিয়ে দেব। এখন গরম গরম অবস্থায় কিন্তু আমি এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন এই গরম অবস্থায় এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি এটাকে একটু সেট করে নেব। এভাবে করে নাড়িয়ে একটা জায়গায় রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে বসে গেছে। আর যে ব্রেডগুলো ডিম দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই পাত্রটাকে একটি কড়াইতে বসিয়ে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি, সাথে একটা নরম তোয়ালে দিলাম, আর এটাকে আমি একটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। আর এখানে পুডিংটার বাটিটা বসিয়ে আমি কিছু সময় এটাকে জাল করে নেব। 20 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই পুডিংটা হয়ে যাবে। আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে কিন্তু আপনারা ওভেনও তৈরি করে নিতে পারেন। যাদের পুডিং একদমই হয় না তারা কিন্তু এভাবে ব্রেড দিয়ে এই পুডিংটাকে তৈরি করে নিতে পারেন। মাঝে মাঝে একটু চেক করে দেখতে পারেন 10 থেকে 15 মিনিট পর কাঠি দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের পুডিংটা হয়েছে কি না। যখন দেখতে পারবেন কাঠিটা একদম ফ্রেশ চলে এসেছে তখনই বুঝতে হবে যে পুডিংটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বের করে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এভাবেই কিন্তু ঝটপট আপনারা পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু গরমে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পুডিংটা খেলে কিন্তু অনেক পেট ভরে যায় অল্পতেই, কারণ এখানে কিন্তু ব্রেড আছে। বাচ্চারা অনেক সময় দেখা যায় ব্রেডটা খেতে চায় না। এভাবে কিন্তু পুডিং তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যাতে করে বাচ্চাদের পেটও ভরবে এবং পুষ্টিগুণও ভরপুর এই পুডিংটা। আমার এই পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।